দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছি দুপুর দুটো নিউজ রুম এবং দেখুন অবশ্যই আমাদের এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে জলপাইগুড়ির দিকে, কারণ শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে জলপাইগুড়ি মেডিকেল হাসপাতালে এবং সেখানে যে দৃশ্য উঠে এসেছে তা কিন্তু আবারও নজরদারি নিয়ে প্রশ্ন তুলছে। কারণ সদ্যজাতর কাটা মুন্ডু কুকুরের মুখে নজিরবিহীন অভিযোগ জলপাইগুড়ি মেডিকেলের বিরুদ্ধে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, কোথায় নিরাপত্তা, কোথায় নজরদারি? সরকারি হাসপাতাল, সেখানে সদ্যজাতর মুন্ডু কুকুরের মুখে। জলপাইগুড়ি মেডিকেলে ঘটনার জেরে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে শিশুর মাথা কুকুর মুখে নিয়ে ঘুরছে, সদ্যজাতের মাথায় ছবি দেখা গিয়েছে এবং এই দৃশ্য প্রত্যক্ষ করার পর চমকে ওঠেন যারা সেই সময় উপস্থিত ছিলেন হাসপাতাল চত্বরে। তারা সকলেই, রোগীর পরিজনেরা একেবারে দৃশ্য দেখে চমকে ওঠেন, হতবাক হয়ে যান তারা। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা, এমনটাই প্রতিক্রিয়া এমএসভিপি কল্যাণ খাঁয়ের। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবে এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই আরো অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হাসপাতাল থেকে নানা ধরনের সমস্যার বিষয় উঠে এসেছে এবং এবারে একেবারে সদ্যজাতের কাটা মুন্ডু কুকুরের মুখে, তাও আবার মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে ঘটেছে এই ঘটনা। আর এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন দেখুন। প্রত্যক্ষে দেখছি। কি দেখলেন? তারপরে বারোটার দিকে ঘটনা। তারপরে মাথাটা ঘরে আসার পরে তারপরে লোকজন ভিড় হয়ে গেল প্রচুর। তারপরে কোথায় ফোন করার পরে পুলিশ টুলিশ আসলো, আমরা মিডিয়া ফিডিয়া আসলো। তারপরে এরা হসপিটাল থেকে গিয়েছিল মাথাটা লোয়ার জন্য, মাথাটা উঠাইতে দিল না। তারপরে ওই ভিজিভাই করার পরে তারপরে মাথাটা প্লাস্টিক করে নিয়ে কোথায় নিয়ে গেল ওরা দেখিনি। বাকি পুত্তরা মাথাটা নিয়ে আসে কাজ দিয়ে কুকুরটা ওই পিছন দিক থেকে বাচ্চাটার মাথা নিয়ে ওই কাজ দিয়ে এই সাইডে চলে আসে। আর এইখানে যখন আসে তখন সবার চোখে পড়ছে কুকুরটার মুখে মাথা। তারপরে সবাই হাল্লা চিল্লা করে কুকুরটার মুখ থেকে মাথাটা ছাড়ানো হয়েছে, ওই সাইডে নিয়ে গেছে। প্রশাসনকে ফোন করা হলো, প্রশাসন আসে। তারপরে হসপিটালকে বলা হলো, হসপিটালের লোক বলে আমাদের এইখানকার এই পেশেন্টের এই বাচ্চার মাথা না, বাচ্চার মাথাটা কি অন্য জায়গার থেকে আসছে। তো বাচ্চাটা মনে হয় তো কিছুক্ষণ আগে ডেলিভারি হয়েছে, বাচ্চাটার মাথা আছে তো বডি কোথায়, এটা তো তদন্ত করতে হবে। সিসি ক্যামেরা আছে, এত কি আছে, কোনো কিছুর সুবিধা তো নাই। প্রত্যক্ষদর্শীরা কি বলেছেন আপনারা শুনলেন। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঝুলম দেব। আমি ঝুলমের কাছে যাব। ঝুলম, মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে এই ধরনের ঘটনা, অর্থাৎ যেখানে শিশুদের সবচেয়ে সুরক্ষিত থাকার কথা, সেখানে এই ঘটনা ঘটেছে। কোথায় গাফিলতি, কোথায় নজরদারির অভাব, কি বলছেন স্থানীয়রা? একেবারে সাহানা, দেখো এখানকার যা পরিস্থিতি হয়ে রয়েছে, গতকাল যে এত বড় একটা ঘটনা, যে সদ্যজাত একটা শিশুর তার মাথা নিয়ে ঘুরে বেড়ালো কুকুর, এবং সেই পরিস্থিতি দেখে নিয়ে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে মানুষজন। এবং তারপরে কিন্তু প্রশ্ন ওঠে যে কোথায় সেই নিরাপত্তা। কিন্তু তারপর অদ্ভুতভাবে নিয়ে আজ রবিবার দ্বিতীয় দিনেও কিন্তু একই ছবি উঠে এলো। আমরা সকাল থেকে যখন সেই খবর দেখাচ্ছিলাম, আমাদের ক্যামেরায় কিন্তু প্রথম উঠে আসে, আমি তোমাকে দেখাবো যে ঠিক এই জায়গাতে প্রথম অবস্থায় কিন্তু সেখানে কুকুরকে দেখা যায় যেরকম দেহাংশ একটা নিয়ে সে এখানে এসে নিয়ে বসে পড়ে এবং সেখানে একেবারে খেতে থাকে, রক্ত ঝরছিল তার থেকে। এবং আমি তোমাকে একটু ভেতর দিকটা আমি যাওয়ার চেষ্টা করব। ঠিক এই বিল্ডিং এর পরেই কিন্তু যে জায়গা রয়েছে সেইখানে কুকুরটি সেই অবস্থায় ছুটে যায় এবং এখানে কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচুর কুকুর বসেছিল। এবং সেই সমস্ত, আমি নিজে একজন কিন্তু পশুপ্রেমী, আমি কুকুর ভালোবাসি, কিন্তু কুকুরের এমন ছবি, এমন অদ্ভুত দৃশ্য যে একেবারে মানুষের দেহাংশ খাচ্ছে, রক্ত সেটা চেটে নিয়ে খাচ্ছে, ওর কুকুরের পায়ের মধ্যে সেই রক্ত লেগে আছে, সেই পরিস্থিতি, সেই সমস্ত কিছু ভেবে নিয়ে খাচ্ছে। গতকাল যে ঘটনা দেখানো হয়েছিল, যে গতকালের সেই ঘটনার পর কিন্তু একটা জিনিস ভাবা হয়, অন্তপক্ষে সাধারণ মানুষ যেমনটা দাবি তুলেছিল, যে কিন্তু একই ছবি যখন উঠে এলো তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে হাসপাতালের নিরাপত্তাটা কোন জায়গায় গিয়ে ঠেকে আছে। কারণ যেখানে একেবারে একটা সাধারণ মানুষ চিকিৎসা করাতে আসে,
সেই সাধারণ মানুষ চিকিৎসা করাতে এসে নিয়ে এমন দৃশ্য দেখে নিয়ে কিন্তু ভয় পাচ্ছে। অন্যদিকে মাতৃমা, যেখানে সন্তান সম্ভবা মায়েরা আসে, সেখানে শিশুদের প্রসব হয়, সেই জায়গাতে, যেই জায়গাটাতে সবচাইতে বেশি নিরাপত্তা প্রয়োজন, সেই জায়গাটায় এমন ছবি দেখে নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে নিয়ে প্রত্যেকে কিন্তু আতঙ্কিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসন, তারা কিন্তু সবসময় বিশেষ নজর দেন এই স্বাস্থ্য দপ্তরের দিকে এবং বিশেষ নজর দেন মা বোনেদের দিকে। সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের যে এমন একটা গাফিলতির ছবি এসেছে। থাকো আরো একটা বিষয়, গতকালকে এই ঘটনা ঘটেছে এবং গতকালের পর সেখানেই কিন্তু থেমে থাকেনি। শনিবারেও কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি এবং সিএনএর ক্যামেরায় উঠে এলো অমানবিক দৃশ্য। শিশু মুন্ডুর পর এবারে দেহাংশ মুখে কুকুর। মানুষের দেহাংশ মুখে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে কুকুর। সিএনএর ক্যামেরায় হাসপাতাল চত্বরের এই ছবি উঠে আসছে। আরো একবার আমি যাব ঝুলমের কাছে। ঝুলম, অর্থাৎ এই হাসপাতালের ওপর জলপাইগুড়ি জেলার 7টি ব্লকের বিভিন্ন প্রত্যন্ত গ্রামের মানুষ নির্ভরশীল এই হাসপাতালের ওপর। সেখানে এই ধরনের ঘটনা এবং পরপর দুদিন সাধারণ মানুষ হাসপাতালে যারা আসছেন তারা তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন। ঠিক এই কথাটাই, কারণ পুরো জেলার থেকে কিন্তু মানুষ, যেহেতু এই জলপাইগুড়ি যে মেডিকেল কলেজ রয়েছে এখানে কিন্তু যথেষ্ট উন্নত পরিষেবা রয়েছে চিকিৎসার ক্ষেত্রে, কিন্তু তারা যখন রুগী নিয়ে আসছে, রুগী নিয়ে এসে নিয়ে এমন ছবি যে দেখছে যা কিন্তু দৃশ্য দূষণ, যা দেখে নিয়ে একেবারে রীতিমতো ভয়ে যেন কাঁপতে হয়, হাড় হিম করা সেই সমস্ত ছবি আমি দেখলাম। এবং আমার চোখের সামনে সমস্ত যারা একদম রুগীর পরিজনরা এসেছিল তারা কিন্তু প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা যে দাবিটা করছে যে কি করে নিয়ে এটা সম্ভব হয় যে মর্গে কি তাহলে মর্গে কোনোভাবে কি কুকুর যাতায়াত করতে পারছে, না কি করে নিয়ে এটা সম্ভব যে দেহ বাইরে চলে আসে। দেখো এই ঘটনার কিন্তু আমরা যখন এই খবর দেখাচ্ছিলাম প্রথম, সেই ঘটনার খবর পেয়ে কিন্তু সাথে সাথে সেই এখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং শেষ যতটুকু অংশ ছিল চোখের সামনে কুকুর ছিঁড়ে সেটা খেয়েছে, শেষ যতটুকু অংশ ছিল সেই অংশটুকু কিন্তু পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে, পোস্টমর্টম হবে তাই বলেছে। এবং এই মুহূর্তে কালকের যেমন যে উদ্ধার হয়েছিল যে মাথাটা, সেই মাথাটা সহ আজকের যতটুকু দেহ পাওয়া গেছে তা কিন্তু হাসপাতালের মর্গে রয়েছে। এবং যিনি এখানকার MSVP রয়েছেন কল্যাণ খা, তিনি কিন্তু জানিয়েছেন পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ। সিসিটিভি একদম ঝুলম একটু সঙ্গে থাকো। গতকালকে আমরা কথা বলেছিলাম MSVP কল্যাণ খায়ের সঙ্গে টেলিফোনে, তিনি কি প্রতিক্রিয়া দিলেন শুনুন। যেখানে মাথাটা নিয়ে ঘুরছিল সেখানটায় একটা বড় ড্রেনও আছে, ওখান দিয়ে এসেছিল। আমরা আমাদের এখানে যে কটি স্টিলবর্ন বাচ্চা হয়েছিল সেগুলো সবকটাই তার বাবা মায়ের হাতে আমরা হ্যান্ডওভার করেছি। সুতরাং এই ক্ষেত্রে আমরা পুলিশকে কথাটা জানিয়েছি, পুলিশ এই পুরো বিষয়টা তদন্ত করে দেখছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবে এমনটাই জানিয়েছেন MSVP কল্যাণ খাঁ। এবং এর পাশাপাশি দেখুন অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এই হাড়হিম করার রহস্য, এর নেপথ্যে কি রহস্য রয়েছে, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত, কিন্তু একাধিক প্রশ্নের উত্তর এখনো মিলছে না। কি প্রশ্ন? শিশুটি হাসপাতালের না বাইরের, এখনো পর্যন্ত তার উত্তর মেলেনি। শিশুটি খুন যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার সেই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, কে বা কারা দায়ী। শিশুর মাথা উদ্ধার হয়েছে এবং দেখা গিয়েছে দেহাংশ নিয়েও ঘুরতে সারমেয়দের। ঘটনার সঙ্গে কি শিশু পাচার চক্র কোনোভাবে জড়িত? জলপাইগুড়ি মেডিকেলের ঘটনায় একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, অর্থাৎ হাড়হিম করা এই ঘটনার পর এই কাণ্ডের রহস্য অব্যাহত। আমি আরো একবার যাব ঝুলমের কাছে। ঝুলম, একদিকে অনেকগুলো প্রশ্ন যেমন উঠছে, পাশাপাশি MSVP তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন CCTV ফুটেজ একেবারে খতিয়ে দেখবেন পুলিশ আধিকারিকরা। সেই সংক্রান্ত কোনো তথ্য কি মিলেছে? না দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেই সংক্রান্ত কোনো তথ্য আর মেলেনি এবং পুলিশ এই ঘটনা যেহেতু তদন্ত করছে, পুলিশ পুরো বিষয়টা দেখছে। রেজিস্টার খাতা সেটা নাকি পুলিশ নিয়ে গেছে এবং যে সমস্ত শিশু মৃত প্রসব করেছিল, যে সমস্ত শিশু মৃত হয়েছিল, সেই সমস্ত পরিবারের সাথেও কিন্তু পুলিশ যোগাযোগ করার চেষ্টা করছে যে তারা কি কোনোভাবে এখানে সেই মৃত শিশুটিকে রেখে গেছে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না। সেই দিকটাও যেমন দেখছে, অন্যদিকে কিন্তু যে এই হাসপাতালে প্রাক্তন পুলিশ কর্তা
কর্তা নজরুল ইসলাম রয়েছেন টেলিফোন লাইনে। নজরুল সাহেব, একটা বিষয় সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত, জলপাইগুড়ি মেডিকেলে যে দৃশ্য উঠে এসেছে হাড়হিম করা কুকুরের মুখে সদ্যজাতের কাটা মুন্ডু, এরপর তদন্ত প্রক্রিয়া ঠিক কি পথে এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করছেন? বেড থেকে এসছে না মগ থেকে এসছে সেটা প্রথমে বের করা উচিত। আর যেখান থেকে আসুক, এটা যে ক্রিমিনাল নেগলিজেন্স সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই নেগলিজেন্সের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাতে যায় সেভাবে তদন্ত এগোনো উচিত। বলুন নজরুল সাহেব, আরো একটা বিষয় একটু জানার চেষ্টা করব। একটা হাসপাতাল, মাদার অ্যান্ড চাইল্ড হাব, সেই জায়গা তো কখনোই একেবারে ফাঁকা থাকা সম্ভব নয়। তার মানে কেউ না কেউ সেখানে উপস্থিত ছিল। তাহলে এই ধরনের ঘটনা সকলের নজর এড়িয়ে কি ঘটা সম্ভব? বা সকলের কথা এখানে প্রযোজ্য না। এই যে এটা দেখার দায়িত্ব যাদের ছিল তারা কি করছিলেন, তারা সেখানে সত্যি ছিলেন কিনা সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করতে হবে। বাইস্ট্যান্ডার কেউ থাকলে তিনি দেখতেও পারেন, দেখলে ভালো, কিন্তু না দেখলে তাকে তো আপনি ধরতে পারবেন না, কারণ দেখাটা তার কর্তব্যের মধ্যে ছিল না। বলুন। আরো একটা বিষয়, এর আগে বারাসাত হাসপাতালে আমরা দেখেছিলাম এক ঘটনা, এবং এবার জলপাইগুড়ি মেডিকেল সেখানকার ঘটনা। তাহলে মর্গের নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠছে। না, সেখানে ব্যবস্থাটা কিরকম হওয়া উচিত, কোনো গাফিলতি হলে তার জন্য কে দায়ী হবে সেটা নির্দিষ্ট করা উচিত। যদি নির্দিষ্ট থাকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারবে না, এবং ঘটলেও কে তার জন্য দায়ী এটা খুব সহজেই নির্ণয় করা সম্ভব হবে। বলুন। ধন্যবাদ আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম ছিলেন টেলিফোন লাইনে, এবং এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে। জলপাইগুড়ির হাড়হিম করা কাণ্ডে রহস্য অব্যাহত। চিকিৎসক অরিন্দম বিশ্বাস, তার বিষয়ে কি প্রতিক্রিয়া শুনুন। দেখুন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলবো না, লজ্জাজনক ঘটনা। স্বাধীনতার এতদিন পরেও যদি হাসপাতালে কুকুর আর মুন্ড একটা সদরজাত, মৃত সদরজাতের মুন্ডু নিয়ে ঘুরে বেড়ায়, তো আমার মনে হয় এর থেকে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। হসপিটাল সুপার কি করছেন, হসপিটাল বাকি কর্তৃপক্ষরা কি করছেন, নার্সরা কি করছিল, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু আমি বলবো অনেক বড় বড় কথা শোনা যাচ্ছে, অনেক স্কাই রকেট সায়েন্সের গল্প শুনছি, কিন্তু ওই অ্যাম্বিশনস গুলো স্কাই রকেটিং না করে হাসপাতালগুলোর পরিবেশটা একটু সুস্থ হোক না, স্বাভাবিক হোক না, সেটা হলে তো বরং কাজে দেবে। সাধারণ মানুষের ভোট নিয়ে আমরা লড়বো, সাধারণ মানুষের ভোট নিয়ে আমরা জিতে আসবো, আনন্দ করব, ফুর্তি করব, আর এই সাধারণ মানুষের কে আমরা সব থেকে বেশি কষ্ট দেবো হাসপাতাল। বিষয়টিকে কিভাবে দেখছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দেখব। কলেজে তো নীল সাদা বিল্ডিং আছে, বাদ বাকি কিছু আছে না, কোনো জায়গাতেই নেই। মেডিকেল কলেজে তো নীল সাদা বিল্ডিং আছে, বাদ বাকি কিছু আছে না, কোনো জায়গাতেই নেই। মেডিকেল কলেজে তো নীল সাদা বিল্ডিং আছে, বাদ বাকি কিছু আছে না, কোনো জায়গাতেই নেই। মেডিকেল কলেজে তো নীল সাদা বিল্ডিং আছে, বাদ বাকি কিছু আছে না, কোনো জায়গাতেই নেই। মেডিকেল অর্থাৎ পরিষেবা নিয়ে এক প্রকার প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমি আরো একবার যাব ঝুলমের কাছে। ঝুলম, অর্থাৎ এই গোটা বিষয়ের সঙ্গে কোনো শিশু পাচার চক্র, শিশু দেহ পাচার চক্র জড়িত আছে কিনা এই বিষয়ে যেমন প্রশ্ন উঠছে, আরো একটা বিষয় যে এই জায়গা মাদার অ্যান্ড চাইল্ড হাব বা জলপাইগুড়ি মেডিকেল কোনো সময় তো ফাঁকা থাকার কথা নয়। সকলের নজর কি এড়িয়ে গেল, নাকি অজানা কোনো ভয় কাজ করছে যে কেউ সামনে এসে বলতে পারছেন না? একেবারে সারা দেখো, এই সমস্ত প্রশ্নই কিন্তু সমস্ত উত্তর মেলা সম্ভব যদি সঠিকভাবে তদন্ত হয়। কারণ এই হাসপাতাল চত্বরের প্রায় 300-রও বেশি কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। যদি সেটা মর্গের থেকে বেরিয়ে আসে, যদি সেটাকে বাইরের থেকে কেউ নিয়ে আসে, সেই দেহ সমস্তটাই কিন্তু যদি সঠিকভাবে নিয়ে তদন্ত করা যায় তাহলে কিন্তু সেটা স্বাভাবিকভাবে নিয়ে উঠে আসবে। কারণ প্রতিটা জায়গার কিন্তু একদম অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা ঘাটলেই কিন্তু সহজে উঠে আসবে। অন্যদিকে কিন্তু পুলিশ
ইতিমধ্যেই যেমন রেজিস্টার নিয়ে গেছে, রেজিস্টার নিয়ে গিয়ে পুলিশ সেই ঘটনা তদন্ত করছে এবং একইভাবে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যাদের মৃত সন্তান প্রসব হয়েছে তাদের সাথে কথা বলছে। এবং অন্য আরেকটি সবচাইতে বড় যেটা আরেকটা বড় প্রশ্ন হয়ে উঠছে সেটা যে আশপাশে যে সমস্ত নার্সিংহোম রয়েছে সে সমস্ত নার্সিংহোমে গর্ভপাত করিয়ে এখানে হয়তো সেই দেহ ফেলে যাওয়া হয়নি, তো সেই বিষয়গুলো কিন্তু পুলিশ প্রতিটা বিষয় খুঁটিয়ে নিয়ে দেখছে। সাহানা, ঝিলম, আরো একটা বিষয়, হাসপাতালের শিশুটি নাকি বাইরের, এই সংক্রান্ত কোনো তথ্য কি এখনো পর্যন্ত জানা গিয়েছে? গতকাল আমরা দেখছিলাম যখন প্রতিক্রিয়া দিচ্ছিলেন সেখানে উপস্থিত রোগীর পরিজনেরা রীতিমতো স্তম্ভিত, হতবাক তারা এই ঘটনায়। দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি যে কোনো এখন একে শনাক্তকরণ বা অন্য কোনো কিছু, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো কিছু বলা সম্ভব হয়নি। তাদের খালি একটাই, তারা মুখে একই কথা বলছে যে তদন্ত চলছে, পুরো বিষয়টি দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে। যদি সত্যিকারের সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হয় তবে কিন্তু স্বাভাবিকভাবেই এই বিষয়টি একেবারে চলে আসবে সামনে। কারণ আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত যেভাবে নিয়ে যে রাস্তা দিয়ে সেই দেহটি আসছে যে বা সেই দেহটিকে কুকুর নিয়ে গেছে সমস্তটাই কিন্তু একদম সিসিটিভি ফুটেজের আওতার মধ্যেই রয়েছে। আমি তোমাকে একবার একটু দেখাবো যে এখানে যে কিছুক্ষণ আমরা যে এবং এর থেকে কিছুটা দূরেই কিন্তু সেই দেহের অংশটা ছিল। এবং এই কুকুরদের যেন তাদের জন্য একটা স্বাভাবিক, যে আমরা রাস্তাঘাটে সাধারণত ঘরে বা আমরা বিভিন্ন পাড়ায় যেভাবে নিয়ে কুকুরদেরকে দেখতে পাই, এরা যেন সেই স্বাভাবিক নয়। কারণ আমি নিজের চোখে যে জিনিসটা দেখেছি, যেভাবে নিয়ে এরা ফেরোসাত চরম একটা, যেন এরা ভয় পায় না, কোনো কিছু যেন তোয়াক্কা করে না। এবং মানুষের রক্তের যে স্বাদ, সেই স্বাদ যেন পেয়েছে, তার জন্য সেটাকে একেবারে নিংড়ে নিয়ে খেতে চাইছে। এবং তার জন্য কিন্তু সেই যখন মানুষ ঠিক এই কুকুরটি নিংড়ে নিয়ে খেতে চাইছে এবং তার জন্য কিন্তু সেই যখন মানুষ ঠিক এই কুকুরটি কিন্তু নিয়ে আসে সেই মুখে করে ঝিলম, একেবারেই নজর রাখো, পরবর্তীতে আরো আপডেট জানবো। আপাতত ধন্যবাদ জানাই। আর এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং সেখানে সদ্যজাতের কাটামুন্ডু কুকুরের মুখে পরিষেবা, নজরদারি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই প্রশ্ন তো উঠবেই, কারণ এই মেডিকেল কলেজের চত্বরের আগেও শোনা গেছে, পাবলিক ডোমেনে আছে মিডিয়া রিপোর্টসে, যে এরকম ঘটনা এরকম আগেও ঘটেছে। তো এখানে তো প্রশাসনকে আমরা প্রশ্ন করবোই যে মানুষের নিরাপত্তা কোথায় গেল, এবং বারংবার আমরা এরকম ঘটনা কিভাবে দেখতে পাচ্ছি। যদি মেডিকেল কলেজের মতো একটি জায়গা, যেটা কিনা একটা পাবলিক প্লেস, সেখানে যদি মানুষের নিরাপত্তা না থাকে, এরকম ভাবে আমরা একের পর এক ঘটনা দেখতে থাকি, তাহলে মানুষ তো স্বাভাবিকভাবে হেল্পলেস ফিল করবে এবং প্রশাসনকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। এবং যে প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন আছে, এবং এখানে অ্যাকচুয়ালি কি চলছে, আমরা অনেক রকম মেডিকেল র্যাকেটসের কথা মাঝে মাঝে শুনে থাকি বহু জায়গায়। তো আমরা নিশ্চিতভাবে চাইবো যাতে এটা প্রপার তদন্ত হয় এবং যারা দোষী তারা যাতে শাস্তি পান। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে। আর ইতিমধ্যেই অমিত মালব্য তিনি এই বিষয়ে পোস্ট করেছেন, অর্থাৎ জলপাইগুড়ি মেডিকেলের এই ঘটনার প্রেক্ষিতে শুধুমাত্র রাজ্যেই আর আবদ্ধ নেই ঘটনা, বিভিন্ন জায়গায় প্রভাব পড়তে শুরু করেছে সেই পোস্ট। কোচবিহারের ঘটনার দিকে অবশ্যই আমরা নজর রাখবো, তবে তার আগে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী শশী পাঁজা, নজর রাখবো সেদিকে। নেই বলে আমাকে পাসপোর্ট কেন দিতে হবে? ব্যাপার না, কেন আপনি অ্যাপটা দেখান আমায়, কেন অ্যাপে উঠছে না এই তথ্যটা? আমার সেটাই তো অবাক হয়ে যাচ্ছি। আমি নিশ্চয়ই ট্রাই করবো, আমি আবার কনভিন্স করাবো। আমি জানি যে আপনাদের তো আইডেন্টিটির কোনো ব্যাপার নেই, নিশ্চয়ই আমি আবার বলবো, আবার দেখাবো। আপনি বলছেন যে আমার 2002 তথ্যটা আপনি বিএলও অ্যাপে দিতে পারছেন না, তাহলে পাসপোর্টটা উঠবে এটা বলার চেষ্টা করছেন? পাসপোর্টটা এখন দিলে এখন ওটা এজ এ ভ্যালিড ডকুমেন্ট আপনার এইবারের লিস্টে ওটা এনরোলমেন্ট হয়ে যাবে। আপনি আপনার যারা বলছেন যে আপনি পাসপোর্ট না এনি আদার, না আপনি আপনার সুপিরিয়ার্সদের জিজ্ঞেস করুন এবং তাদেরকে বলুন এটাও সিও কে জিজ্ঞেস করতে, যে আমি 2002-তে আছি, কেন আমার এত ডকুমেন্টস চাওয়া হচ্ছে। না এটা আমার তো গলত নেই, আপনার অ্যাপে, আপনাকে আমি কিচ্ছু বলছি না, কিন্তু আপনি এসে আমায় বললেন, তার মানে আমি এখনো ভরসা পাচ্ছি না যে আমি 14 তারিখে নাম পাবো কিনা যদি লিস্টে। না ম্যাম, আপনি তো আমাকে হেল্প করার জন্য এসছেন,
ওনারা পাঠিয়েছেন, কিন্তু আমি তো একটু অবাকই হয়ে যাচ্ছি যে আমি 2002-তে আছি, আর কি প্রমাণ লাগবে, কেন আমি এডিশনাল ডকুমেন্ট দেব? আমি এখন সত্যি অন্যদের জন্যও চিন্তিত হয়ে গেছি। তাহলে অন্যদের ডাকলেন না কেন, এনাদের ডাকলেন না কেন? ইনিও তো 2002-তে ছিলেন। এটা হয়নি, এটা তো তা ওনাদের বেলা অ্যাপ কাজ করলে আমার বেলা অ্যাপ কাজ করলে না, কিন্তু আমার তো দোষ নয়। কি অ্যাপ এটা, কি সফটওয়্যার যেটা আপনার ভোটার লিস্ট ছাড়াও তো একটা ডকুমেন্ট আপনি, হ্যাঁ, আধার আর এনার ক্ষেত্রে তো 11টা মাস নয়। আপনাদের নিয়মেই তো আপনারা জড়িয়ে যাচ্ছেন। যাদের ম্যাপিং হয়নি তাদের ক্ষেত্রে 11টা, যাদের ম্যাপ আছে তাহলে তাদের ক্ষেত্রে, পাট্রোলটা আমি সাইন করে নিয়েছি হ্যাঁ, আমার তরফ থেকে। এবং আপনি 11টা ডকুমেন্ট খুলুন, তাতেও হবে। 2002 এর রোল প্লাস আধার কার্ড হয়ে গেল। পাট্রোল আমার তাহলে তো আর আপনি চাইতে পারেন না। স্যার বললেন যে একটু বলে দিতে আপনাকে। কোন স্যার বললেন? মানে মাইক্রো অবজারভার। মাইক্রো অবজারভার না এই আরো বললেন যে আপনি একটুখানি দরকার হবে, তাহলে আমি না, তাহলে আবার কথা বলতে হবে না। যদি না, আপনি বুঝুন ম্যাডাম, এটা 11টার মধ্যেই দুটো আছে। ড্রাফট আপনার 2002 এর রোল প্লাস আধার, তাহলে এটা ম্যাডাম হিনো দেখুন। আমি আমার এনিউমারেশন ফর্মটা নিয়ে এলাম, আমি আমার 2002 লিস্টটা নিয়ে এলাম, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট হিসেবে আধার নিয়ে এলাম, সেলফ অ্যাটেস্ট করে দিলাম সবটা। আমি জানি এইগুলোই দেখাবো ডকুমেন্ট, সামথিং লাইক আ পাসপোর্ট, সামথিং লাইক এনি আদার ডকুমেন্টস which are 11. ওয়াই এটা আমি বুঝতে পারছি না। ওয়াই কি বলছেন আপনার? বাইরে এসে বিএলও যিনি হিয়ারিং সেন্টারে থেকে আমি হিয়ারিং করলাম, বাইরে এসে উনি বলছেন উনি আমার সঙ্গে আলাদা কথা বলতে চান, অন্য বিষয় থাকলে কোনো অসুবিধা ছিল না। হিয়ারিং সংক্রান্ত কি বললো? হ্যাঁ, তাহলে হিয়ারিং সংক্রান্ত কি বললো? যে তার সুপিরিয়র্স যারা এখানে বসে আছেন, এই আরো কিংবা মাইক্রো এবং তারপরে মাইক্রো অবজার্ভার, ওনারা বলছেন আমার আরো ডকুমেন্ট লাগবে। আমি এটা বুঝতে পারলাম না, পাসপোর্ট লাগবে কেন? আমি 2002-তে আছি, তার প্রমাণ রয়েছে, তাদের অ্যাপ কাজ করলো না, তাতে আমার দোষটা কোথায়? তারপরে এখনো আমি শঙ্কিত, উনি যে বাইরে সেটা বললেন, আমি সত্যি শঙ্কিত আমার নাম থাকবে কিনা। হিয়ারিং এ আপনাকে এই একটা বিশাল মানে হিয়ারিং হয়ে যাওয়ার পরে আচ্ছা আমি কেন দেব ডকুমেন্ট? আবার তো ডকুমেন্ট লাগার কথা নয়। তারা নিজেদের নিয়মগুলো নিজেরাই লঙ্ঘন করছেন। দে আর ভায়োলেটিং দি নর্মস সেট বাই দেমসেলস। 2002-তে আছি, আধার কিংবা অন্য কিছু দেখালেন, ফিনিশড লিস্টে আছেন আপনি, বললেন ওদের অ্যাপের দোষ। ইয়ারও ডেকেছেন, আপনি কি আবার যাবেন? AERO আপনি কি আবার যাবেন ভেতরে? দিদি আপনার হাজবেন্ড কেউ কি ডাকা হলো? না, এই তো এই দাদারা আছেন, এদেরকে ডাকা হয় না, একই রকমই আমাদের। আপনি আবার ভেতরে ঢুকছেন? আমি মনে করি একবার যাওয়া দরকার, কারণ উনি যে আপনি কি যাবেন? আপনি কি যাবেন? এটা কি বারবার হেনস্থা হচ্ছে দিদি? আর 11টা ডকুমেন্টের মধ্যেই এটা পড়ে, ড্রাফট রোল 2002 এর আমার তো মনে হচ্ছে আমার আধার কার্ড, আমরা প্লাস আধার কার্ড। উনি কারণ বিএলও বললেন এই আরো নাকি আপনাকে বলেছে ভেতরে তো এই আরোই আছে।